নিলয় ভাই এবং হিমি আপু এই দুজন যখন একসাথে থাকে তখন কিন্তু হয়ে যায় আগুনের গোলা। আগুনের গোলা না, আসলে আগুনের গুল্লা বলতে হবে জিনিসটাকে একটু মিষ্টি করে বলার জন্য। বন্ধুরা, চমৎকার একটি নাটকের নাম হচ্ছে বোনের বান্ধবী, এবং এই নাটকটিতে নিলয় ভাইয়ের সাথে হিমি আপুর ক্যারেক্টারটা চমৎকার একটি কমেডি নাটক। যেরকমটা দুর্দান্ত নাটক আমরা দুজনের মধ্যে সবসময় দেখি, সেরকমই কিন্তু একটি নাটক। এবং এই নাটকে দেখা যায় যে নিলয় ভাইয়ের বোনের সাথে বান্ধবীর সম্পর্ক থাকে হচ্ছে হিমি আপুর, এবং এই নাটকটিতে মনির খান চমৎকার একটি ডিরেকশন দিয়েছেন এবং দুজনের জুটিটি একদম ফাটিয়ে দিয়েছেন। এই নাটকটাতে যে প্লটগুলা বেসিক্যালি হিমি আপুকে যদি আপনি যে কোনো ধরনের নাটকে আপনি প্রেজেন্ট করতে চান, তাকে একটি গরিব ঘরের একটি মেয়ের ক্যারেক্টার দেন, তাকে একটি উচ্চবিত্ত ফ্যামিলির একটি বড় লোকের মেয়ে ক্যারেক্টার দেন, সকল কিছুতে কিন্তু সে নিজেকে চমৎকারভাবে মানিয়ে তুলতে পারে, গুছিয়ে তুলতে পারে, নিজেকে প্রেজেন্ট করতে পারে। এবং এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি। নিলয় ভাই এবং হিমি আপুর এই ক্যারেক্টারটি, এই প্লটটি, এই নাটকের যে প্লটগুলো চমৎকারভাবে প্রেজেন্ট করেছে মনির খান। এবং এই নাটকটিতে আমি রিভিউ করতে গেলে, রেটিং করতে গেলে আমি দিব 7.5। কারণ হচ্ছে এই নাটকটিতে যেভাবে প্লটগুলোকে আসলে ভাগ করে করে আসলে প্রেজেন্ট করা হয়েছে, এবং শুরু থেকে শেষ অবধি নিলয় ভাই যেভাবে আসলে হিমি আপুকে ইগনোর করেছে, হিমি আপু নিলয় ভাইকে কিন্তু সেভাবে আঁকড়ে ধরে রেখেছে। সো দুজনের ক্যারেক্টারটি খুবই টুইস্ট লেগেছে, চমৎকার লেগেছে, ব্রিলিয়ান্ট। বাংলাদেশে আজকে শুক্রবার ছুটির দিনে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। চমৎকার একটি নাটক, খুব ভালো সময় কাটবে আপনাদের, দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। 7.5 আউট অফ 10। থ্যাংক ইউ সো মাচ।